নমস্কার, মোটো অ্যান্ড ব্লগ চ্যানেলে আবারও একবার স্বাগত জানাই সকলকে। আজকে মোটো নেই, মোটো আছে, বাইক নেই, তবে ব্লগ রয়েছে। এই ভিডিওটি অনেকের কাছে আর 4টে ভিডিওর মতোই, তবে আমার ছিল এটা স্বপ্ন পূরণের দিন। এই ভিডিওয়ে আপনাদের সাথে শেয়ার করব হাওড়ায় নবনির্মিত আন্ডার ওয়াটার মেট্রো রেলে চড়ার অভিজ্ঞতা, আর তার সঙ্গে ওই যে স্বপ্ন পূরণ। সো লেটস বিগিন। দিনটা ছিল 8ই আগস্ট। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেলাম স্টেশনে। সেখানে ট্রেনে উঠলাম এবং মিট করলাম বন্ধুর সাথে। তারপরেই ট্রেন জার্নি শুরু করলাম ঝালমুড়ি সহযোগে। আপনারা জানাবেন ট্রেনের ঝালমুড়ি কার কার পছন্দ। প্রত্যেকটা গ্রাসে স্বাদের বিস্ফোরণ ঘটছে। পুরো সাদা মুড়ি, মুড়ির সঙ্গে ওই খবর ফ্রি, কেজুরি কি গ্রেফতার, প্রতিবাদে শহরের তারিখ। মুড়ি খেয়ে পেট ভারী হওয়ায় পুরো সিট জুড়ে বডি ফেলে দিয়ে দোদুল্যমান গতিতে এগিয়ে চললাম আমরা। পৌঁছলাম পাঁশকুড়া জংশন। এখান থেকে আমাদের হাওড়াগামী ট্রেন ধরতে হতো। যদিও আমরা একটা ট্রেন মিস করে যাওয়ায় পরবর্তী ট্রেনের জন্য প্রায় 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হলো। বন্ধু কি সুন্দর হলুদ বোতল, বন্ধুতে কি ফলের জুস আছে? হ্যাঁ, কি আছে ফলের জুস? এটা তুমি কেন খাচ্ছ? দেশি পালা বলে। দেশি পালা, দেশি পালা, আমাকে দেশি পালা, আমাকে। আরে আমার কাছে মাসল নেই না, আমি তো একটু যাই হোক, বন্ধ। প্রায় 1-1.5 ঘন্টা গরমে ঘেমে নিয়ে স্টেশনে টাইম কাটানোর পরে লোকাল ট্রেনের টিকিট কেটে আমরা রানী রাসমণি এক্সপ্রেসে করে চললাম হাওড়ার উদ্দেশ্যে। পাশেই দেখতে পাচ্ছেন কয়েক কিলোমিটার জায়গা জুড়ে ভরপুর হয়ে রয়েছে পদ্মের চাষ। এই ব্রিজটা চিনতে পারছেন? যদি ন্যাশনাল হাইওয়ে দিয়ে আসতাম তাহলে নিশ্চয়ই অনেকেই বুঝতে পারতেন। এটা সেই ব্রিজ যেখানে সানডে রাইডে এলে রাইডাররা একবার হলেও অন্তত দাঁড়ান। ঠিক ধরেছেন, এটাই কোলাঘাট। নিচ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। ফাইনালি আমরা এসে পৌঁছলাম দ্য লার্জেস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া, হাওড়া জংশন। হাওড়া থেকে এসপ্ল্যানেড দূরত্ব খুব একটা নয়, বাসে আরামসেই যাওয়া যায়। তবে আজ আমি এক্সপিরিয়েন্স করতে চলেছিলাম হাওড়ায় নবনির্মিত মেট্রো রেল পরিষেবা। স্টেশন থেকে বেরিয়ে হাওড়া ব্রিজের দিকে যেতে বাঁ দিকেই আপনারা মেট্রো স্টেশন যাওয়ার বোর্ড দেখতে পেয়ে যাবেন। সুন্দর সাজানো গোছানো এই রাস্তা। আমরা বাইরে এসে জাস্ট ডিরেকশন দেওয়ার জন্যই দেখালাম, কিন্তু আপনারা যদি ট্রেন দিয়ে ট্রাভেল করেন তাহলে স্টেশনের ভেতর দিয়েই আপনারা সোজা পৌঁছে যেতে পারেন হাওড়া ময়দান মেট্রো স্টেশনে। আমরা এবারে হাওড়া ময়দান থেকে একটু স্টেশন রেডি করে ঘরে তো রাজি যাবো বন্ধুরা। এখন ফাইনালি আমরা প্রবেশ করতে চলেছি হাওড়া মেট্রো স্টেশনে, যেটা 35 মিটার নিচে অবস্থিত ভূপৃষ্ঠ থেকে, যার 4টে আন্ডারগ্রাউন্ড লেভেল রয়েছে। প্রবেশ করা, টিকিট সংগ্রহ করা থেকে স্টেশন পর্যন্ত পৌঁছতে আপনার প্রায় 10 মিনিটেরও বেশি টাইম লেগে যাবে। অনেকটা সময় আপনার চলে যাবে এসকেলেটারে। তবে বিশ্বাস করুন, একটুও বোর হবেন না। চারিদিকে রয়েছে সব দুর্দান্ত পেইন্টিং। Tasrupe, tasrupe. Tasrupe, tutre. Dharamtalla, tasrupe. এই প্রথম আমি কলকাতা মেট্রোতে প্লাস্টিকের কয়েনের বদলে কাগজের টোকেন পেলাম। প্ল্যাটফর্ম চত্বরে আপনারা দুটো অ্যারো দেখতে পাবেন। 2A অর্থাৎ যেটা চলে গেছে হাওড়া ময়দানের দিকে, যেখান থেকেই হাওড়া মেট্রো ট্রেন ছাড়ে। অপরদিকে 1A চলে গেছে সল্টলেক অর্থাৎ ধর্মতলা হয়ে। বিপদ, খতরা, ভারতীয় রেল ডিসক্লেমার দেওয়াই আছে। ডেঞ্জার, তিনটে ভাষায় দেখা। বিপদ, খতরা, ডেঞ্জার। খতরা, ডেঞ্জার। ওঠার আগে ওরা সতর্ক করে দিচ্ছে।
প্ল্যাটফর্মে আরো 10-15 মিনিট অপেক্ষা করার পর এলো রেল। রেলে যথেষ্ট সিট ফাঁকা ছিল, কারণ যথেষ্ট সময়ের ব্যবধানেই এক একটি ট্রেন আসছিল, তাই যাত্রীরা খুব বেশি ভিড় করছিলেন না। আর জানালার বাইরে এই নীল আলোটি রয়েছে আপনাকে বোঝানোর জন্য যে আপনি এখন হুগলি নদীর নিচ দিয়ে যাত্রা করছেন। ভিডিও এডিট করতে বসে দেখলাম অনেকগুলি ফুটেজ মিসিং রয়েছে। বিশ্বাস করুন, মেট্রোগুলির কোনো পপুলার দোকান আমরা বাদ দিইনি। থেকে এনএন, রেশনাল থেকে প্রফেশনাল, সবকটা দোকান আমরা ঘুরে বুঝতে পারলাম ডিজেআই অ্যাকশন 3 অনলাইনের থেকে প্রায় 500, কোথাও 1000, কোথাও বা 1500 টাকা বেশি ডিমান্ড করছে। তখন বোধহয় একমাত্রই এএস ফটোগ্রাফি বাকি ছিল আমাদের ভিজিট করা। অনলাইনে এই প্রোডাক্টটির দাম রয়েছে 23,000। আর আপনারা কি জানতে চাইছেন কততে আমি পেলাম? এখানে বলবো না, আপনারাই কমেন্টে গেস করুন কততে পেয়েছি আমি, ওখানেই আপনাদের রিপ্লাইতে জানাবো। এখন আপনারা আনবক্সিং দেখছেন DJI Action 3 ক্যামেরার। এর ডিটেল রিভিউ পরবর্তী কোনো ভিডিওতে ডেফিনেটলি দেবো। আর যারা ভাবছেন এত টাকা দিয়ে ক্যামেরা নিচ্ছি অথচ GoPro না নিয়ে DJI Action 3, তাদের জন্য স্পষ্ট উত্তর। দেখুন, দুটো ক্যামেরার কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না, তবে আমার কাছে গোপ্রোর জন্য সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট হলো এক্সটার্নাল মাইক অ্যাডাপ্টার বাই করা। যাই হোক, এই ক্যামেরা নিয়ে বেশি কিছু আর বলবো না, তবে এটুকু বলতে পারি এএস ফটোগ্রাফিতে আপনার ডেফিনেটলি অনেক চিপ রেটেই প্রোডাক্ট পেয়ে যাবেন। এই বক্সটি কিন্তু অ্যাডভেঞ্চার কম্বো, এখান থেকে সেলফি স্টিক আর দুটো এক্সটার্নাল ব্যাটারি আমি কিন্তু বাই করিনি। আপাতত এই ক্যামেরার ফুটেজ আপনারা দেখতে পাবেন আমার নেক্সট ব্লগ পুরুলিয়া সিরিজের। এই মোমেন্টটা ছিল ক্যামেরা আনে কি খুশি और पैसा जाने का गम। এরপর বাড়ি ফেরার আগে জাস্ট একটু গা ঠান্ডা করার জন্য আমরা ঢুকে পড়লাম এসপ্ল্যানেডের ভি মার্টে। আগে খেতাম এটা, আমি বাইরেটা খেতাম না, ভেতরটা খেতে ও ভাই, ওটাই করে ভাই ম্যাক্সিমাম লোক। সেখানে বিলিং কাউন্টার আমরা ওদিকে পালিয়েছি। মেন উদ্দেশ্য তো গা ঠান্ডা করে। হ্যাঁ ওটাই। সারাদিনে দৌড়ঝাঁপের পরে এখন সময় কলকাতাকে বিদায় জানানোর। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। চিড়ে বাজার